কখনো কিছু জিনিস কল্পনাতে বিদ্যমান থাকে এবং সেটি কল্পনা করার পরও এটি মনে হয় যে এটির সাথে সত্যতার কোনো সম্পর্কই নেই, কিন্তু আমরা এটি ভুলে যাই যে কল্পনার শুরুটা বাস্তবতা থেকেই হয়ে থাকে। কখনো কাল্পনিক দুনিয়ার সাথে সম্পর্কিত মুভিগুলো দেখানো হয়ে থাকা জায়গাগুলো বাস্তবে আছে কিনা শুধু আমরা এই জায়গাগুলো দেখার প্রথমে এইগুলোর উপর বিশ্বাস করতে পারি না। তো চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নেব এমন কিছু জায়গাগুলোর ব্যাপারে যেটা দেখে মনে হয় নকল, কিন্তু এগুলো একদম আসল। আর শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। নাম্বার 5, বাইকাল লেক। সাইবেরিয়াতে এই বাইকাল লেক সৃষ্টিকর্তা দ্বারা তৈরি করা সবচেয়ে জাদুর লেকও যদি বলা হয়ে থাকে ভুল হবে না। প্রত্যেক ঋতুতে এটির রং রূপ পরিবর্তন হতে থাকে। এই লেকের পানি এত পরিষ্কার যে 130 ফিট নিচে পানিতে থাকা পাথরগুলোকে আপনি খালি চোখে দেখতে পারবেন। এই জায়গাটির আসল খেলা শুরু হয় ঠান্ডা মৌসুমে। ঠান্ডাতে এই লেক সম্পূর্ণভাবে বরফে রূপান্তরিত হয়ে যায়। বরফগুলো 2 মিটার চওড়া হয়ে থাকে। যদি আপনি মনে করেন যে মাত্র 2 মিটার চওড়া বরফে অনেক গাড়ি হয়তো আটকে যায়, আর বরফের নিচে পানিতে ডুবে অনেক মানুষ জীবন মনে হয় চলে যায়, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে 2 মিটার এই চওড়া যে কোনো ট্রেন এটির উপর দিয়ে যাবার জন্য যথেষ্ট। এইখানে বরফ পরিষ্কার এবং আলাদা আলাদা আকারে বিদ্যমান থাকে। নাম্বার 4, স্পোর্টেড লেক। স্পোর্টেড লেক যে কোনো ফ্যান্টাসি মুভি রাইটারের কল্পনা নয় বন্ধুরা, এটি ওই সত্য যেটাকে বিশ্বাস করা মনে হয় আপনার জন্য সহজ হবে। ব্রিটিশ কলম্বিয়াতে গেলে আপনি এই লেকটি দেখতে পাবেন। এটির সবচেয়ে অন্যতম রূপ, যেমন ধরুন পানির মধ্যে বিভিন্ন স্তরে আলাদা আলাদা স্পট তৈরি হয়ে যাওয়া। এই লেক অনেক খনিজ পদার্থ ব্যাপারে বিদ্যমান। এই খনিজ পদার্থের কারণে এই পানিকে পান করতে পারবেন না। মাছও এই পানিতে ভাসার কথা চিন্তা করে না। ঠান্ডা এবং বসন্ত ঋতুতে এই লেক বেড়ে যায়, কিন্তু গরমে এইখানকার বেশিরভাগ পানি বাষ্প হয়ে উড়ে যায় আর তৈরি হয়ে যায় এই স্পট। এটিকে আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি এটির পানিকে স্পর্শ করার সাহস দেখাতে যাবেন না, নয়তোবা আপনাকে বিভিন্ন শারীরিক পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। নাম্বার 3, দ্য ডার্ক হেজ, নর্থার্ন আয়ারল্যান্ড। এই সবচেয়ে তুলনাহীন রুটটিকে দেখে আপনার মনে হবে হয়তো আপনি এটিকে কোথাও না কোথাও দেখেছেন। এই অত্যন্ত সুন্দর জায়গাটি দেখানো হয়েছে গেম অফ থ্রোনস টিভি শোতে। এই রাস্তাটিকে সামিল করা হয়েছে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর সাথে। এই রাস্তাটির 2 পাশে লাগানো গাছগুলো দেখতে অতুলনীয় লাগে, আবার ভয়ঙ্করও। দিনের বেলায় ভ্রমণ করা লোকেরা যখন এটিকে রাতের বেলায় দেখেন, তখন এটির নীরব রূপকে আপনার এক মুহূর্তের জন্য থাকতে মন চাইবে না। এমনটা মনে হয় যে যেন এই গাছগুলো জীবিত হয়ে আছে আর এটি আপনার উপর যে কোনো সময় হামলা করতে পারে। যদি আপনি এইখানে যান তাহলে আপনি এই কথাটা মাথায় রাখবেন যে আপনি দিনের বেলায় এইখানে ভ্রমণ করুন, রাতে নয়। নাম্বার 2, রেড ফ্লুট ক্যাভস। 6 লাখ বছর আগে তৈরি হওয়া পাথরের এই ভাস্কর্য 1200 সাল ধরে মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে। চীনে অবস্থিত এই আকর্ষণীয় গুহাতে আপনি শুধু আপনার জীবন সাথীর সাথে যেতে বেশি পছন্দ করবেন। গুহার ভিতর 783 ফিট লম্বা দূরে তৈরি হওয়া চলার মতো রাস্তাকে আমরা দেখতে পাই যে কিভাবে হাজার ধরনের চমৎকার রশ্মিগুলো গুহাটিকে স্বর্গ করে তোলে। এইখানে বসবাসরত মানুষজন বলেন যে চুনা পাথরে তৈরি এই জায়গাটিকে তৈরি করতে হয়তো সৃষ্টিকর্তা অনেক সময় নিয়েছেন। তাই তো চোখ দিয়ে দেখা এই অবিশ্বাস্য সৌন্দর্য আর আপনার ব্রেইনে বিদ্যমান কল্পনার সাথে তাল মিল করতে একটু মুশকিল হয়ে যাবে। নাম্বার 1, দ্য টানেল অফ লাভ, ইউক্রেন। ইউক্রেনের ক্লেভেনে অবস্থিত এই জায়গা সৃষ্টিকর্তা দ্বারা তৈরি করা এমন আশ্চর্য যেটাকে যে কেউ দেখার জন্য নিজেকে আটকাতে পারবে না। এই ট্রেনের 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত সম্পূর্ণভাবে সবুজ আর সবুজ। এইখান দিয়ে অতিক্রম করা মানুষদের এত আনন্দ দেয় যে তাদের খুশিকে থামানোর জন্য নিঃশ্বাসও কম পড়ে যায়। এই আকর্ষণীয় টানেলে আপনি আপনার সঙ্গীর হাত আপনার হাতে নিয়ে নিশ্চয়ই চলতে চাইবেন। আজকের জন্য বন্ধুরা এইটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করতে ভুলবেন না। আর আপনি এই ভিডিওর ব্যাপারে কি ভাবছেন সেটি আমাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।